আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর বন্ধুরা, আজ তোমাদের বিজ্ঞান বইয়ের 11 অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে কিছু কথা বলবো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথ্য হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কিত জ্ঞান। প্রতিদিন আমরা অনেক ধরনের তথ্য পেয়ে থাকি, যেমন বিভিন্ন ঘটনার তথ্য, আবহাওয়ার তথ্য, বিভিন্ন বিষয় সম্পর্কিত সংবাদ ইত্যাদি। আমরা কিভাবে জানতে পারি যে পরীক্ষা কখন শুরু হবে, বিশ্বকাপ ক্রিকেটে কখন বাংলাদেশের খেলা হবে, গরমের ছুটিতে কোথায় বেড়াতে যেতে হবে, এই সবগুলো একটি তথ্যর মাধ্যমে আমরা জানতে পারি। তথ্য প্রযুক্তির বিভিন্ন ধরন। কোথা থেকে আমরা তথ্য পাই, তথ্যের ধরন এবং উৎস। যা করতে হবে, এই যে তথ্যের নাম, কোথা থেকে এই তথ্যটা পেলাম, পরীক্ষার সময়সূচি, স্কুলের নোটিশ বোর্ড থেকে এই তথ্য পাই। আরও যে আমরা আবহাওয়ার তথ্য, ঝড়ের তথ্য বা বিভিন্ন তথ্য আমরা কোথা থেকে জানতে পারি, ওখানে ওগুলো আলোচনা লিখতে বলা হয়েছে। চিন্তা করি এবং আলোচনা করি। বিভিন্ন ধরনের যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কিভাবে তথ্য বিনিময় করা যায় তা সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। যে কোনো তথ্য সঠিক কিনা তা কিভাবে যাচাই করা যায় তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। সারসংক্ষেপ, বিভিন্ন উৎস যেমন টেলিভিশন, রেডিও, খবরের কাগজ, বাবা মা, বন্ধু এবং বই থেকে আমরা নানা ধরনের রকমের তথ্য পাই। রেডিও বা টেলিভিশনে আমরা আবহাওয়ার তথ্য পাই, পাঠ্যপুস্তক থেকে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি। এছাড়া বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করেও আমরা নানা রকম তথ্য পেয়ে থাকি। তথ্য জানার মাধ্যমে আমরা নতুন কিছু শিখতে পারি বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য জানা খুব জরুরি। তথ্য জানার পাশাপাশি তা অন্যদেরকেও জানাতে পারি। যেমন ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানতে পারলে তা অন্যদের জানাতে হবে। না জানালে ঘূর্ণিঝড়ে অনেক বেশি মানুষ এবং সম্পদের ক্ষতি হতে পারে। তাই নিরাপদ ও সুন্দর জীবনযাপনের জন্য সঠিক তথ্য জানা এবং বিনিময় করা প্রয়োজন। যোগাযোগ, তথ্য আদান প্রদান। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি এবং মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি। প্রযুক্তি ব্যবহার করে কিভাবে আমরা যোগাযোগ করতে পারি তার কিছু এখানে ছক দেওয়া আছে। এই ছকের চিন্তা করি এবং আলোচনা করি। অনেক আগে মানুষ কিভাবে একে অন্যের সঙ্গে যোগাযোগ করত, বিষয়টি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। দূরে থাকা আত্মীয় স্বজনের সঙ্গে তুমি কিভাবে যোগাযোগ করো? মাঝে মাঝে আমি চাচার কাছে থেকে চিঠি পাই। যোগাযোগ বলতে তথ্য আদান প্রদান প্রক্রিয়াকে বোঝায়। অনেক আগে মানুষ ছবি আঁকা বা কথা বলার মাধ্যমে যোগাযোগ করত। অনেক দূরে থাকা লোকজনের সঙ্গে নিজে গিয়ে অথবা চিঠি পাঠিয়ে যোগাযোগ করত। কবুতরের সাহায্যে বার্তা পাঠিয়ে, ধোঁয়ার সংকেত দিয়ে বা ঢোল বাজিয়েও যোগাযোগ করা হতো। এখানে প্রাচীন যোগাযোগের কয়েকটা মাধ্যম দেখানো হচ্ছে। এভাবে প্রাচীনকালের মানুষ যোগাযোগ করত। তথ্যের আদান প্রদানের জন্য এখন আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি। আজকাল আমরা খুব সহজেই দূরের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি। দূরের কারোর সঙ্গে কথা বলার জন্য আমরা টেলিফোন অথবা মোবাইল ফোন ব্যবহার করি। ইন্টারনেট ব্যবহার করে ইমেইলে তথ্য আদান প্রদান করি। চিঠি লিখেও মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়। এই যে তথ্য আমরা বিভিন্নভাবে আদান প্রদান করতে পারি, এগুলো তথ্য আদান প্রদানের কয়েকটা মাধ্যম দেখাচ্ছে এখানে। এসো একটা সহজ টেলিফোন বানাই। যা যা লাগবে: কাগজ অথবা প্লাস্টিকের তৈরি দুটি কাপ, একটি সুচ, সুতা, তার, 5 মিটারের একটা তার। এ দিয়ে এই মাথায় কথা বললে এ মাথায় কথা বললে এ মাথায় শোনা যাবে। এভাবে এটি করা যায়। এটা কিভাবে বানাবে? কাপ দুটির তলায় মাঝখানে ফুটো করে সুতা তার ঢোকায়। কাপের ভেতর দিয়ে সুতা তারের মাথা ঢুকিয়ে আটকিয়ে দেয় যাতে সুতা তার বের হয়ে না আসে। দুজন দুই দিকে একটু দূরে কাপ হাতে এমনভাবে দাঁড়ায় যাতে সুতা তার টান টান থাকে। একজন কাপে কথা বলি, অন্যজন কাপে কান লাগিয়ে শুনি। তাহলে এই ব্যক্তি, এই যে ইনি কথা বললে ইনি শুনতে পাচ্ছেন এবং ইনি কথা বলবে যখন তখন ইনি শুনতে পাবেন। এভাবে এটা আদান প্রদান করা যায় তথ্য। যন্ত্রের ভাষা, নির্দেশনা বা কোড কি?
আমরা তথ্য আদান প্রদানের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জেনেছি। কম্পিউটার তেমনই একটি প্রযুক্তি। কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করে আমরা বিভিন্ন কাজ, যেমন কথা বলা, গান শোনা, ছবি আঁকা, নাটক বা সিনেমা দেখা, হিসাব নিকাশ, অনলাইন ক্লাস ইত্যাদি করে থাকি। আমাদের মনে প্রশ্ন আসতে পারে, এসব কাজ কম্পিউটার বা যন্ত্র কিভাবে করে? মানুষ বা যন্ত্র কিভাবে কাজ করে? নির্দেশনা মেনে রাস্তা পারাপার যা করতে হবে। এখানে নিচে রাস্তা পারাপারের জন্য কিছু ছবি এলোমেলো করে দেওয়া আছে। নিরাপদ রাস্তা পারাপারের জন্য নির্দেশনা অনুসারে ছবিগুলো তীর চিহ্ন দিয়ে ধারাবাহিকভাবে সাজায়, যে আমরা কোনটা পরে কোনটা করব তার এখানে দেওয়া আছে। এখানে ক্রমানুসারে রাস্তা পারাপারের নির্দেশনা। জেব্রা ক্রসিংয়ের সামনে দাঁড়ানো। প্রথমে ডানে দেখা, তারপরে বামে দেখা, আবার ডানে দেখা। এরপরে সিগন্যালে লাল বাতি জ্বলা অথবা গাড়ি চলাচল বন্ধ কিনা নিশ্চিত হওয়া, রাস্তা পার হওয়া। এভাবে রাস্তা পার হতে হবে। রাস্তা পারাপারের জন্য এখানে 4টি নির্দেশনা ক্রমানুসারে সাজানো রয়েছে। নিরাপদে রাস্তা পার হতে হলে আমাদের এই নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে। চিন্তা করি এবং আলোচনা করি। কাজ করার ক্ষেত্রে নির্দেশনা অনুসরণ করার সুবিধাগুলো কী কী? নির্দেশনা অনুসরণ না করলে কী কী অসুবিধা হতে পারে? বিষয়গুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। যন্ত্র বা কম্পিউটার যেভাবে কাজ করে। কম্পিউটার একটি চৌম্বক বা বুদ্ধিমান যন্ত্র। এই যন্ত্র অনেক বড় জটিল কাজ দ্রুত এবং নির্ভুলভাবে করতে পারে। যে কোনো কাজ করার সময় যন্ত্র বা কম্পিউটার কিছু ধারাবাহিক নির্দেশনা অনুসরণ করে। মানুষ এবং কম্পিউটারের কাজ করার পদ্ধতি বা কৌশল কি একই রকম? মানুষ ও কম্পিউটারের কাজের পার্থক্য খোঁজা। যা করতে হবে, নিচে দেখানো চিত্রের মতো করে খাতায় একটি চিত্র আঁকতে হবে। এই যে মানুষ, মিল অমিল, কম্পিউটার। কম্পিউটার নিজে কোনো কাজ করতে পারে না, তাকে কমান্ড দেওয়া লাগে, কিন্তু মানুষ নিজেই সব কাজ করতে পারে। মানুষ এবং যন্ত্রের নির্দেশনা। মানুষ এবং কম্পিউটার উভয় নির্দেশনা অনুসরণ করে কাজ করে, তবে তাদের কাজ করার পদ্ধতি এক নয়। কম্পিউটার নিজে থেকে কোনো কাজ করতে পারে না। কাজ করার জন্য কম্পিউটারকে কিছু ধারাবাহিক নির্দেশনা প্রদান করতে হয়। কেবল নির্দেশনা পেলেই কম্পিউটার কাজ করতে পারে। কোনো নির্দিষ্ট কাজ করার জন্য যন্ত্র বা কম্পিউটার যে নির্দেশনাগুলো অনুসরণ করে তাই কোড বা কমান্ড। কোড ব্যবহার করে কম্পিউটার বা যে কোনো যন্ত্র কীভাবে কাজ করে তা আমরা পরবর্তী শ্রেণীতে আরও বিস্তারিতভাবে জানতে পারব। বিভিন্ন কাজ করার সময় আমরাও বেশ কিছু নির্দেশনা বা কোড অনুসরণ করি, যেমন শ্রেণীকক্ষে এবং শ্রেণীকক্ষের বাইরে আমরা নির্দেশনা মেনে খেলাধুলা করি। কখনো কখনো এই নির্দেশনাগুলো আগে থেকে তৈরি করা থাকে অথবা আমরা নিজেরাই প্রয়োজন মতো তৈরি করে নেই। এখানে নিচের দেখানো ছবির মতো করে 2টি সারিতে মুখোমুখি দাঁড়ায়। যে শিক্ষার্থী যে সংখ্যার সামনে দাঁড়াবে সেই সংখ্যায় তার নম্বরটি মনে রাখি। এই যে এখানে কয়েকটা এক সারি এবং এক সারি, এবং এখানে প্রত্যেকটা শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। এখানে 1 2 3 4 5 6 7 8 করে 11, আবার এখানে 1 2 3 4 5 6 11। এ দলে 11 জন এবং এ দলে 11 জন এখানে সাজানো আছে। আচ্ছা, চিন্তা করি, আলোচনা করি। এই খেলায় বিজয়ী হওয়ার জন্য কি কি বিষয় বিবেচনা করতে হয়েছে? এই খেলা থেকে আমরা কি শিখলাম? বিষয়গুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তথ্যের নিরাপদ ব্যবহার। প্রযুক্তি উন্নয়নে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করা এখন অতি সাধারণ ব্যাপার। ব্যক্তিগত অথবা যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মুহূর্তের মধ্যে আদান প্রদান করা সম্ভব। তাই তথ্য আদান প্রদানে প্রয়োজন বাড়িতে সতর্কতা। যে কোনো তথ্য আদান প্রদানের আগে তা সঠিক কিনা যাচাই করে নিতে হবে। তা না হলে নানা ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। তথ্যটি নির্ভরযোগ্য কিনা এবং যে মাধ্যমে তথ্য পাওয়া গেছে তা বিশ্বাসযোগ্য কিনা সেদিকেও খেয়াল রাখা খুবই জরুরি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহারের জন্য আমরা কিভাবে সচেতনতা অবলম্বন করতে পারি? তথ্য আদান প্রদানের নিরাপদ মাধ্যম শনাক্তকরণ। এখানে যোগাযোগের মাধ্যম সতর্কতা না মানলে কি হবে? কিছু কিছু তথ্যের ক্ষেত্রে যোগাযোগের সতর্কতা না মানলে আমাদের অনেক ক্ষতি হতে পারে। চিন্তা করি এবং আলোচনা করি। তথ্য ও
যোগাযোগ প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে বাবা মা অথবা শিক্ষকের সঙ্গে আলোচনা করি। ভুল তথ্য আদান প্রদান করলে কী কী ধরনের সমস্যা তৈরি হতে পারে তা আলোচনা করি। আমাদের পরীক্ষা কত তারিখ থেকে তুমি কি বলতে পারো? আমি সঠিক বলতে পারবো না। ভুল তথ্য দিলে তোমার পরীক্ষা প্রস্তুতি খারাপ হবে। এই একটা তথ্য। তথ্য তথ্য আদান প্রদান এবং যোগাযোগের জন্য আজকাল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রযুক্তি ব্যবহার করা হয়, যা আমাদের যোগাযোগকে অনেক সহজ করে দিয়েছে। এর মধ্যে মোবাইল ফোন বা কম্পিউটার অন্যতম। তবে তথ্য আদান প্রদান এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের সময় আমাদের শিক্ষক বা অভিভাবকদের নির্দেশনা নিয়ে তা ব্যবহার করা উচিত। এতক্ষণ যে আলোচনা করলাম সে আলোচনার উপর ভিত্তি করে এখন যে কাজগুলো এখানে দেওয়া আছে এগুলো খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তো আজ এ পর্যন্তই।